এদিকে হাসিনা বিরোধী খুনে অগ্নিগর্ভ পদ্মাপার লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, হাদি হত্যায় হামলা পাল্টা হামলা। কি পরিস্থিতি জানার চেষ্টা করব, প্রতিনিধি অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, প্রিয়াঙ্কা, কোথাও যেন একটা তাণ্ডব, উন্মত্ত তাণ্ডব চলেইছে সেখানে, এবং সেই তাণ্ডবের বহিঃপ্রকাশ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যেমন ময়মনসিংহের ছবি দেখেছি গতকাল, কিভাবে আধমরা করে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, ঠিক সেরকমই আরেকটা ছবি দেখা গেল যখন বিএনপি নেতার বাড়িতে দরজায় তালা লাগানো হয়েছে। চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলায় খালেদা জিয়ার দল যে বিএনপি, তার নেতা বেলাল হোসেন, তার বাড়িতে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বাড়ির সবাই তখন ঘুমাচ্ছিলেন, রাত 2টো নাগাদ দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। এবং প্রথমে তো কেউ বুঝতেই পারেননি, কারণ ঘুমিয়েছিলেন। যখন ঘুম থেকে উঠে দেখছেন এই অবস্থা, দরজায় তালা বন্ধ, কেউ বেরোতে পারেননি। ঘটনাস্থলেই আগুনে ঝলসে মৃত্যু হয় বেলালের 7 বছরের মেয়ে আয়েশা আক্তার। জখম হয়েছেন বেলাল, নিজে জখম হয়েছেন, তার আর 2 মেয়ে বিথি আক্তার, স্মৃতি আক্তার, তারাও জখম, এবং তাদের এবার চিকিৎসা করা হচ্ছে হাসপাতালে। আর বাড়িটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। মানুষ কতটা উন্মত্ত না হয়ে উঠলে, মানুষের মধ্যে কোথাও একটা কতটা ক্ষোভ না থাকলে, একটা বাড়িতে পরিবার শুদ্ধ কেউ রয়েছেন, ঘুমোচ্ছেন এই শীতের রাতে, বাইরে থেকে রাত দুপুরে তার বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া যায়? এই হচ্ছে বাংলাদেশের এখন পরিস্থিতি। গতকাল আমরা সারাদিন ময়মনসিংহের ছবি দেখাচ্ছিলাম, আর এবার আমাদের দেখায় হচ্ছে চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলায়। গতকাল আমরা দেখিয়েছিলাম সংখ্যালঘুকে মারা হচ্ছে, এখানে কিন্তু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু, শুধুমাত্র মতের বিরোধ, বিএনপি নেতা, সেজন্যই তাকে মারা হলো। একেবারেই অতনু, অর্থাৎ উন্মত্ত জনতাদের তাণ্ডব, যে কারণে জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু খুন। ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন, তার আগে ফের অশান্ত ওপার বাংলা। ক্ষোভের আগুনে পুড়ে গেল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় 2টি সংবাদপত্রের দফতর, প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রাণ বাঁচাতে করুণ আরতি অফিসে আটকে পড়া সাংবাদিকদের। বিক্ষোভকারীদের নিশানায় ভারতের সহকারী হাইকমিশনগুলিও। বঙ্গবন্ধুর ধানমন্ডিতেও আছড়ে পড়ে ক্ষোভ। জুলাই আন্দোলনের পরেই ভাঙচুর চালানো হয়েছিল এই বাড়িতে, এবার ভাঙা বাড়ি গুঁড়িয়ে দিতেই চলল আর্থ মুভার। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি ছায়ানট, বাংলা সংস্কৃতির চর্চার কেন্দ্র। অশান্ত বাংলাদেশে হিংসার বলি সাংবাদিক থেকে সংখ্যালঘু। এই অশান্তির কারণ ছাত্রনেতার খুন ওসমান হাদি, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, জুলাই আন্দোলনের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গত সপ্তাহে ঢাকায় তাকে গুলি করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। সেই খবর বাংলাদেশে পৌঁছতেই আগুন জ্বলে ওঠে। শাহবাগ স্কোয়ার অবরুদ্ধ করে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে। পুলিশ থেকে সেনাবাহিনী সবাই দর্শকের ভূমিকায়। নৈরাজ্যের বাংলাদেশে টার্গেট সংবাদপত্র, টার্গেট সংস্কৃতির কেন্দ্র ছায়ানট। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। বাংলা সংস্কৃতি চর্চার জন্য 1961 সালে তৈরি হয় ছায়ানট। ছায়ানটের প্রতি কোণায় বাংলা সংস্কৃতির পদচিহ্ন, সেখানেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। অশান্ত বাংলাদেশে বারবারই টার্গেট হতে দেখা গেছে সংখ্যালঘু হিন্দুদের। বৃহস্পতিবার ক্ষোভের রাতে খুন হলেন ময়মনসিংহের দীপু দাস। পোশাক তৈরির কারখানায় কাজ করতেন তিনি। রাতে কারখানা থেকে বের করে মারধর করে উন্মত্ত জনতা, গাছে ঝুলিয়ে লাঠিপেটা।
গণপিটুনির পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে সরব হয়েছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। একটা খালি মাঠে মোবাইল চালাইছো, ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলে করবো, আমার ছেলে তো একেবারে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সমস্যা বুঝে না আমার সন্তান। ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিকেরও প্রাণ যায় এই হিংসায়। গত বছর জুলাই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। অস্থায়ীভাবে বাংলাদেশের শাসনভার ওঠে মোহাম্মদ ইউনূসের হাতে। তারপর থেকে নৈরাজ্য পার বাংলায়। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, কিন্তু ভোট হওয়ার আগেই ফের অশান্তি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে পিটিয়ে পুড়ে খুনে ধৃত 7। ময়মনসিংহে যুবককে পিটিয়ে পুড়িয়ে খুন। ডুমুরদিয়া উপজেলায় খুন হন দীপু চন্দ্র দাস। আর এই খুনের ঘটনায় গ্রেফতার করল পুলিশ। র্যাব গ্রেফতার করেছে